শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকের বারটা হলো শুক্রবার, আর ঘড়িতে সময় এখন ওই 6টার মতো বাজে। আর আজকে না ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আজকে ঘুম থেকে উঠেছি 6টার দিকে। আর ঘুম থেকে উঠেই দেখো কিছুটা ফুলও তুলে নিয়ে এসেছি। তারপরে ফ্রিজে কিছুটা মাছ ছিল, তাই আগেই মাছটা বের করে রাখলাম। ডিপ ফ্রিজে থাকে তো মাছটা ডিপ ফ্রিজে রাখার ফলে কিন্তু মাছে পুরোটা বরফ জমে থাকে, আর এই বরফটা কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে। ওই জন্য আমি ঘুম থেকে উঠেই মাছটা বের করে মাছের মধ্যে কিছুটা জল দিয়ে রেখে দিলাম। আর সকাল সকাল রান্না যেহেতু করতে হবে, আর রান্না করার সময় কিন্তু মাছটা একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে 2বার ধুয়ে নেব, তাহলেই কিন্তু মাছের জলটা কেটে যাবে আর রান্নাবান্না করতেও সুবিধা হবে। আর এই দেখে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এখন বাসি ঘরটাকে ঝাড় দিচ্ছি। আর ওদিকে তোমাদের দাদা ভাই, তারপরে মেয়ে, ওরা কিন্তু ঘুমোচ্ছে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই যে চৌকির নিচটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি, ওদিকে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এই যে পুরো ছোট্ট এই বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। বেনতি করতে মে তো হার রে। আর তারপরে আমি রান্নাঘরে সব কাজগুলো অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, মানে গ্যাস ওভেনটা মুছে নিয়েছিলাম। তারপরে এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব হেলেঞ্চো শাক দিয়ে একটা তরকারি করব, আর করব হলো গাটি কচুর একটা তরকারি। আজ কিন্তু খুব সাধারণভাবে হেলেঞ্চো শাকের তরকারি রান্না করা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যদি হেলেঞ্চো শাক কেউ পছন্দ না করো খেতে, আমি যেভাবে হেলেঞ্চো শাকের তরকারিটা করছি এইভাবে যদি তোমরা প্রত্যেকে করো না, খেতে কিন্তু দারুণ লাগবে। প্রথমে আমি আলুটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম। তারপরে আলুটা ভেজে নিয়ে কিছুটা গরম জল দিয়ে, তারপরে কিছুটা চিংড়ি মাছও ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটাও আমি ঝোলের মধ্যে দিয়ে অনেকটা সময় ফুটিয়ে নিয়েছি ঝোলটা। তারপরে কিন্তু আমি এই যে কুটে রেখেছিলাম হেলেঞ্চো শাকগুলোকে, সেই শাকগুলো কিন্তু ওই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন কিন্তু শাকগুলোকে একটু ঢেকে দিয়েছি, তারপরে কিন্তু সম্বারে দেওয়ার জন্য আবার শাকটাকে নামিয়ে নেব। আর এই যে শাকটা আমি নামিয়ে নিলাম। আর ওদিকে আমি কিছুটা গাটি কচু সিদ্ধ করে নিয়েছিলাম, সেই গাটি কচুটাও কিন্তু রান্না করতে করতে ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে দেখো এই যে হেলেঞ্চো শাকের তরকারিটা সম্বারা দিয়ে নিচ্ছি। কিছুটা রসুন তার মধ্যে দিয়েছি, কিছুটা জিরেও দিয়েছি, আর তার সঙ্গে রাঁধুনি দিয়েছি। এখন দেখো এই যে শাকটাকে সম্বারা দিয়ে দিলাম, তারপরে আবার একটু ঢেকে নিয়েছি। আর এখন দেখো এই যে ফাইনালি আমার হেলেঞ্চো শাকের রান্নাটা হয়ে গেছে। আর হেলেঞ্চো শাকের এই রেসিপিটা না দারুণ লাগে খেতে। আমাদের বাড়িতে ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করে। আর এই হেলেঞ্চো শাকের রেসিপিটা আমার হাজবেন্ডেরও যেমন প্রিয়, আমারও ভীষণ প্রিয় একটা খাবার। বলতে পারো আমার ছেলেরও ভীষণ প্রিয় এই খাবারটা। আমরা প্রত্যেকেই ভীষণ ভীষণ পছন্দ করি। তারপরে দেখো এই যে গাটি কচু তরকারিটা রান্না করব, তার জন্য আবার এই যে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। আজকে না চিংড়ি মাছটা একবারে ভাজা হয়েছিল না, ওই জন্য দুবারে ভাজতে হলো। প্রথমে কিছুটা ভেজে হেলেঞ্চো শাকের তরকারি করেছি, পরে আবার গাটি কচু রান্না করব বলে কিছুটা চিংড়ি মাছ পরে ভেজে নিয়ে তারপরে আবারও এই যে গাটি কচুর তরকারিটা করে নিচ্ছি। আর এর মধ্যে আমাদের বাড়িতে একজন এসছে, তাকে আবার একটু চা করে দিতে হবে, তার জন্য আবার জলটা বসিয়েছি। আর ওদিকে কিন্তু ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে এই যে গাটি কচুগুলো যেহেতু সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করে নিলে না গাটি কচুর তরকারিটা একটু মানে লালা লালা হয়। ওই জন্য আমি কি করি, ওই গাটি কচুটাকে আগে সুন্দর করে ভেজে নিই। তারপরে কিন্তু গাটি কচুতে এই যে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে কিছুটা গরম জল দিয়ে নিয়েছি। তারপরে এই যে চিংড়ি মাছগুলো এখন দিয়ে তারপরে কিন্তু তরকারিটা ঢেকে দেব। আর এই যে ফাইনালি আমার গাটি কচুর তরকারিটাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এর মধ্যে যে এসেছিল তাকে বিস্কুট চা দিয়ে এসেছি, আর সে কিন্তু বাইরে বসে খাচ্ছে। আর এদিকে আমার রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট। আর এখন বাজে হলো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো, ওই জন্য কিন্তু বাইরের কোনো কাজ না করেই আগে রান্নাবান্নাটা সেরে নিয়েছি। আর এদিকে দেখো
গাটি কচুর তরকারিটাও কিন্তু একটু পাতলা পাতলা করে নিয়েছি। আর দেখো গাটি কচুর তরকারিটার ঝোল দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে আমি ঝোলটা কিন্তু একদম ওই যে লালা লালা টাইপের হয়নি। আর এদিকে যে গরম গরম ভাত, আর তোমাদের দাদাভাই কিন্তু বললাম না খুব পছন্দ করে, তাই ও টিফিনে কিন্তু হেলাঞ্চো শাকের তরকারিটাই নিয়েছে। তারপরে কিন্তু তোমাদের দাদাভাই খেয়ে অফিস চলে গেছে, আর আমি কিন্তু এই যে এখন ট্যাপে জল ভরবো, তার জন্য কলসিতে আর বালতিতে জল নেব। আর এদিকে আমার মাম্মাম কিন্তু ব্রাশ করছে। ওকে বললাম আমি করিয়ে দিই তোমাকে ব্রাশ, ও কিছুতেই করবে না আমার কাছে, ও একা একা করবে। তাই একা যেটুকু পেরেছে করেছে। তারপরে আমি ওকে সুন্দর করে মুখটা ধুইয়ে দিয়েছি, আর দুষ্টুটা এখানে দাঁড়িয়ে আছে। তারপরে ট্যাপেও জলটা দিয়ে দিলাম। তারপরে দেখো এই যে এদিন না পাড়া দিয়ে ছাতু যাচ্ছিল, ছোলার ছাতু, সেখান থেকে কিছুটা ছোলার ছাতু নিয়েছিলাম 500 মতো। ভেবেছিলাম মেয়েকে খাওয়াবো। আমার মেয়েটা এতই দুষ্টু, ও না ছোলা ছাতু একদমই খেতে চায় না, বলছে আমি এই গুঁড়োটা কিছুতেই খাবো না। আমার মেয়ে না অন্য অন্য এক্সট্রা কোনো খাবার খেতেই চায় না, ওকে যে আমি কি খাওয়াবো আমি বুঝতে পারি না। তবে যাই হোক, যেহেতু ছোলার ছাতুটা কিনেছি ফেলে তো আর দেওয়া যাবে না, ওই জন্য ভেবেছি সকালবেলায় 1 গ্লাস খেয়ে নিই। আমার খেতে খেতে প্রায় 12টা বেজে যায় প্রায় দিনই। আর তার মধ্যে এক আধ দিন ওই যে একটু সকাল সকাল খেয়ে নিই। আর আমরা তো সকালবেলার দিকে ভাতই খাই, তাই ভাবলাম যে না আজকে একটু ছোলার ছাতুই খেয়ে নিই। আর তোমাদের দাদাভাইকে যেদিন আমি সকালবেলা টিফিনে রুটি করে দিই, সেদিন কিন্তু আমিও ওই রুটিটাই খাই। তবে আজকে আমি একাই এই যে সকালবেলা ছোলা ছাতু খেয়েছি। আর এর মধ্যে কিন্তু প্রত্যেকের খাওয়া হয়ে গেছে। আর খাওয়ার পরে এই যে যেইটুকু থালা বাসন পড়েছিল, সেই বাসন কোসনগুলোই কিন্তু আমি মেজে তারপরে এখন সুন্দর করে ধুয়ে নিলাম। তারপরে আবার দেখো এক ধামা জামা কাপড় ভিজিয়েছি, ওগুলো আমার কাচতে হবে। তাই আগে থালা বাসনগুলো মেজে জায়গা মতো রেখে আসবো, তারপরে কিন্তু এই যে কাচাকাচিটা করে নিচ্ছি। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। আর যারা নতুন আসছো, অবশ্যই তারা চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারো। আর আমিও কিন্তু ঠিক মতো সময় করে তোমাদের পরিবারে চলে যাব, আর তোমাদের ভালোবাসা দিয়ে আসবো, এইটুকু কথা দিলাম। তারপরে দেখো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাবান্না ঘরের অনেকগুলো কাজই আমার হয়ে গেছে। তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো আমি কেচে একবারে ধুয়ে নিচ্ছি, এখন কিন্তু মেলে দেব। আর সকাল সকাল জামা কাপড় কেচে যদি মেলে দেওয়া যায় না, একটা ভালো দিক সেটা হলো সকাল সকাল জামা কাপড়গুলো শুকিয়ে গেলে আমরা কিন্তু গৃহিণীরা একটু চিন্তামুক্ত হই। আর ভিজা জামা কাপড় থাকলে না মনে হয় কোথায় মেলবো, কোথায় কি করব। আর তবে এই কদিন কিন্তু বেশ ভালো রোদ দিচ্ছে, ভীষণই রোদ দিচ্ছে। তার মধ্যে আবার মাঝে মাঝে একটু বৃষ্টিও হচ্ছে। যেমন বিকালের দিকে খুব বৃষ্টি হয়েছিল, শুক্রবারের দিন বিকালে না আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছিল। আর শুক্রবারের দিন যেহেতু বাজার থাকে, আর বাজারে গিয়েছিল আমার ভাসুরের ছেলে, ও বাজার থেকে বাজার করে নিয়ে আসছে। তারপরে সেই বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে বসে বসে আমি সমস্ত মাছগুলো কুটেছিলাম। তবে এই যে সকালের দিকে কিন্তু বেশ ভালো রোদও উঠেছিল, আর বেশ ভালো গরমও পড়েছিল। তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত জামা কাপড়গুলো মেলা আমার হয়ে গেছে। আর ওদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েকেও খাইয়ে দিয়েছি। মেয়ের স্নানের জলটাও রোদে দিয়ে চলে এসেছি ঘরে। তারপরে দেখো এই যে এই পাশটায় যেহেতু একটা ওই যে ছোট্ট একটা টেবিল রেখেছি, আর টেবিলটা বাইরে বসে নষ্ট হচ্ছিল, তার জন্যই কিন্তু ঘরে এনে রেখেছি। কোনো জিনিসই নষ্ট হতে দেখলে চোখে দেখে ভালো লাগে না গো, তাই ভাবলাম একটু জায়গা এখানে আছে, এখানেই রেখে দিই। জিনিসটা বাইরে থাকলে জল বৃষ্টি রোদে একদমই নষ্ট হয়ে যাবে। তবে এখানে রেখে ভালোই হয়েছে। এই জায়গাটার উপর আমি এই যে র্যাকটা, তারপরে এই যে মেয়ের জামা কাপড়ের এই র্যাকটা, তো এখন আর জামা কাপড় রাখা হয় না, এটা ছেলের র্যাক ছিল জানো। তবে এটার মধ্যে এখন এই যে ছেলের কিছু বই রেখে দিলাম, খাতা রেখে দিলাম, খাতা রেখে এই জায়গাটা এখন সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই যে ফ্রিজের পাশে এই ছোট্ট জায়গাটা কিন্তু টেবিলটা রাখার পরে এই জায়গাটার শো কিন্তু একদমই পাল্টে গেছে, এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে। দেখো এই জায়গাটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে চলে আসলাম এখন এই যে আলনা শোকেসটাকে সুন্দর করে মুছবো বলে।
আর এই আলনা শোকেসটা একদিন মানে দুদিন হয়ে গেল মোছা হয়নি, তাই আজকে কিন্তু মানে সকালের দিকেই ভেবেছিলাম রান্নাবান্না সেরে এই যে আলনা শোকেসটাকে সুন্দর করে মুছে নেব। তারপরে ওই যে কারেন্টের বোর্ডটাও মুছে নিয়েছি, তার সঙ্গে র্যাকটাও মুছে নিয়েছি। এখন এই যে বিছানাটাকে আবার সুন্দর করে আর একটু ঝেড়ে পুছে নেব, যেহেতু দুপুরবেলা আবার মেয়েকে ঘুম পড়াতে হবে। আর এখন কিন্তু ওই 10টা মতো বেজে গেছে। আর আমি ভেবেছি এই বিছানাটা সুন্দর করে তুলে তারপরে ঘরটা সুন্দর করে মুছে নেব। আর জানো তো বন্ধুরা, আমার ঘরে কিন্তু অনেক দামি ফার্নিচার, অনেক আসবাবপত্র কিন্তু নেই। আমি প্রতি ভিডিওতেই বলি, কেননা আমার ঘরে যেটুকু আছে সেটুকুই কিন্তু আমি যত্ন সহকারে প্রত্যেকটা জিনিস মুছে পরিষ্কার করে গুছিয়ে রাখতে পছন্দ করি। তাই কিন্তু প্রতিদিনই একটু একটু করে মুছে রাখি। প্রতিদিন হয়তো বা সমস্ত জিনিস একদিনে আমি মুছতে পারি না, ওই জন্য একদিন পর পর কিন্তু সুন্দর করে প্রত্যেকটা জিনিস মুছিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর আজকে সকালের দিকে তো ঝটপট করে কাজ ছেড়ে রান্না করে নিয়েছিলাম, তারপরেই কিন্তু ঘরের এই যে মোছামুছির কাজটা একটু বেলার দিকেই করলাম। আর এখন দেখো এই যে সুন্দর করে ঘরটাও মুছে নিচ্ছি। আর এই যে আমার ঘরে যত ফার্নিচার দেখো, তোমাদের আরেকটা কথাও বলে দিই, অনেকে কিন্তু বাপের বাড়ি থেকে অনেক ফার্নিচার বা অনেক জিনিসপত্র পায়, আমি কিন্তু সেটাও পাইনি। এই যে যে ঘরের জিনিসগুলো দেখছো, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার হাজব্যান্ডের হাত দিয়ে তৈরি করা জিনিস। আর এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে। তারপরে তোমাদের সেটা আজকে বলে দিলাম। অনেকে বাবার বাড়ি থেকে পায়, কিন্তু আমি সেটা বাবার বাড়ি থেকেও পাইনি। তবে যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওই যে রান্নাঘরটা, তারপরে এই যে বারান্দাটা, পুরো ঘরটাই আমার মোছা হয়ে গেছে। আর ছেলে বাড়িতে নেই বলে ছেলের সাইকেলটা বাইরে বের করিনি। বাইরে বের করলে যেহেতু বাইরে প্রচুর রোদ, আর রোদ থাকলে না রোদ খেলে পারে জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আর আমি ভাবলাম যে সাইকেলটা রোদের মধ্যে থাকবে, ওর থেকে ঘরেই থাক। আর ঘরে এক পাশ করে রেখে দিয়েছি, তারপরে কিন্তু সুন্দর করে ঘরটা মুছে নিয়েছি। এখন ঘর দুয়ার মোছা হয়ে গেছে, এখন আমার স্নানে যাবার পালা। তারপরে দেখো স্নান করতে যাব, চলে আসলাম। এই যে সেই আমি লাউ গাছ লাগিয়েছিলাম, লাউ গাছগুলো না মানে কি বলবো, পাড়াতে অনেকের মুরগি আছে, সেই মুরগিগুলো এসে আমার এই যে মানে পাতাগুলো খেয়ে ফেলেছে। আর ওই মুরগিগুলো না প্রচুর পরিমাণে গাছের পাতা খায়। তার জন্য দেখো আমি কিছুটা খড়ি ভেঙে নিয়ে এখন এই যে চারিপাশটা ঘিরে দিচ্ছি। অনেক শখ করে লাউ গাছগুলো গেড়েছিলাম, আর লাউ গাছগুলো বেরিয়েছে। মনের মধ্যেও যেমন ভাল লাগছিল, কিন্তু এখন মনটা একদম খারাপ হয়ে গেছে লাউ গাছগুলো যখন এই মুরগিতে খেয়ে নিয়েছে। সকালবেলার দিকে একটু জলও দিয়ে নিয়েছিলাম। তারপরে এখন এই যে চারিপাশে খড়ি পুঁতে দিয়ে তারপরে এই যে একটু বেড়ার মতো দিয়ে দিলাম। সমস্ত কাজবাজ যেমন আমার হয়ে গেছে, তারপরে চলে গেছিলাম স্নান করতে। তারপরে স্নান করে ঘরের পুজোটাও কমপ্লিট করেছি। তারপরে মেয়েকে খাইয়েছি, আমি নিজে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। এখন ওই 1টা মতো বাজে। আর তারপরে কিন্তু মেয়েকে ঘুম পাড়িয়েছি, আর মেয়ে এখন ঘুমোচ্ছে। আর আমি এই যে বাইরে যে জামা কাপড়গুলো সকালে কেচে দিয়েছিলাম, তার মধ্যে কিছুটা জামা কাপড় শুকিয়ে গেছে, সেই জামা কাপড়গুলো কিন্তু এখন আমি ভাঁজ করে নিচ্ছি। আর তারপরে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেলে জায়গায় রেখে দেব। তারপরে আমিও একটু রেস্ট নেব। এখন ওই 1টা মতো বেজে গেছে, আর ছেলে বাড়িতে নেই তো ভালোও লাগছে না। তবে যাই হোক, 2 দিনের জন্য গিয়েছে মামা বাড়ি। বাড়িতে থাকলে না অনেক বকাবকি করি, কিন্তু ও আজ বাড়িতে নেই, আমারও ভাল লাগছে না, আর মনটা যেন কেমন লাগছে। তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো ঠিকঠাক করে আলনায় গুছিয়ে রাখলাম। প্রিয় বন্ধুরা, ভিডিওটা এখানেই আমি রাখছি, যেহেতু অলরেডি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। আর যারা নতুন আসছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর অলরেডি যে সকল বন্ধুরা প্রতিনিয়ত কমেন্ট করছো আর আমার চ্যানেলের সঙ্গে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, দেখা হবে নেক্সট ভিডিও।